কমে যাবে, বেড়ে যাবে, কখন যে দিবে ও নিজেও জানে না। আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কখন দিবে তার ঠিক নেই। যারা কাপড়ের ব্যবসায়ী আছেন এলাকায়, তাদেরকে বলবো প্রত্যেক দিন যদি একটা করে কাপড় কোনো অসহায় গরিব মিসকিনকে দেয়, ওর দোকানটা কি উঠে যাবে? এ কাজটা তো করতে পারি। যে যেখানে যেরকম ছোট্ট মোট্ট ব্যবসা করি, আমরা যদি সেরকমভাবে রমজান মাসের প্রত্যেক দিন আমি যদি এক পারা করে কোরআন শেষ করতে পারি, সেরকমভাবে একটা করে কাপড় যদি আমি তাকে দিতে পারি, এতে কি কম হবে ভাই? যদি কম হয় তাহলে বক্তৃতা আমি ঘুরিয়ে নিচ্ছি, কম হবে ইনশাআল্লাহ? বলুন কম হবে না। তাহলে আমার সঙ্গে একমত, এই কাজগুলো প্রস্তুতি এখন থেকে নিতে হবে। নেকি কি করে কামানো যায়, যেটা ৮ম নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যাকাত। যারা, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, যারা 11 মাস ধরে টাকা উপার্জন করেছি আমরা, চাকরি হোক ব্যবসা হোক বিভিন্ন রকমের পথে, যদি আমি যাকাত যদি না বুঝি, তাহলে কোনো মৌলভী সাহেবকে ডেকে বা কোনো সংস্থার মাধ্যমে যাকাতটা আপনি বের করুন করুন করুন। যাকাত বের করবেন কি করে? কত টাকায়? 100 টাকায় কটা যাকাত বের হবে? কয় টাকা? 2.5 টাকা। তাহলে বাঁচলো কয় টাকা? 97.5। 2.5 টাকা যদি আমি বের না করি, তাহলে 97.5 টাকা হালাল না হারাম? এটা তো সবই একমত। কিন্তু 100 টাকায় যদি আমার হারামের টাকা হয়, তাহলে ওর যাকাত বের করার কি দরকার আছে? সবই তো হারাম। হাজি ভাই, আল্লাহ ভালো জানে, সে ও কি করবে জানি না। তাহলে যাকাতের প্রসিডিউর যদি টাইম টু টাইম এই মাসটাতে আপনি যাকাত বের করে নেন, 100 টাকা 2.5 টাকা, 97.5 টাকা আপনার হচ্ছে পাক পবিত্র টাকা। এই টাকাটাকে আপনি ভক্ষণ করতে পারেন। যদি কোনো ঋণ না থাকে, কেউ যদি কোনো কর্জ না থাকে, 11 মাস খেয়ে দিয়ে 11 মাস খেয়ে দিয়ে টাকা বেঁচে গেল, ওই টাকার যাকাত আপনি বের করে দেবেন এই মাসেই। যদি না পারেন কোনো সংস্থাদের মাধ্যমে বের করে দিয়ে ফকির মিসকিন গরিব যেখানে করে 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 দরকার আছে সেখানে করে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে যাকাতের যাতে যে অবস্থাটা, হালাল হারামের মধ্যে আমাদের কোনো তামিজ নেই, কোনো পার্থক্য নেই। কোনটা সঠিক পয়সার আর কোনটা বেঠিক পয়সা জেনে শুনেও কিন্তু আমরা আজকে সমস্ত মাল কি ভক্ষণ করে যাচ্ছি। আমি বলছি আল্লাহর কাছে ইবাদত বান্দিগি করছি, অনেক মানুষ বলছে এ ফালাহি এতদিন থেকে দোয়া করছি কিন্তু দোয়া কবুলই হয় না। কি করতে হবে? আজ 10 বছর থেকে দোয়া করছি, আজকে 15 বছর থেকে দোয়া করছি, কেন কেন দোয়া কবুল হয় না? একটা কথা জেনে থাকেন, দোয়ার যে প্রসঙ্গটা আছে ভালো করে শুনবেন। দোয়া কোন কোন জায়গায় কবুল হয়? ওই যে খুতবা শুরু হয়েছে রমজান, কি বলছে, জুমার দিনে খুতবা শুরু হয়েছে, ইমামের সালাম ফিরা পর্যন্ত যেটাই আপনি দোয়া করবে সেটাই কবুল হবে। বলুন আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়েছে, জামাত শুরু হতে দেরি আছে, যে টাইমটুকু আপনি পেয়েছেন ওর মধ্যে আপনি দোয়া করুন, দোয়া কবুল হবে। বলুন ইনশাআল্লাহ। আর কখন কবুল হবে দোয়া? কবুল হওয়ার রাতের যে কোনো অংশে আপনি যদি দোয়া করেন, শেষ অংশে উঠে 2 রাকাত নামাজ পড়ে, দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? বলুন। আর দোয়া কখন কবুল হবে? ভালো করে শুনিয়ে দিচ্ছি। জুমার দিনে বিশেষ করে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে জুমার দিন অর্থাৎ শুক্রবারের দিন, এই দিনটার গুরুত্ব আমরা কেউ বুঝি না। ওই সময় যদি আপনি যতগুলো দোয়া করবেন ততগুলো দোয়া কবুল হবে। সালাম ফিরার পরে যে দোয়াটা করবেন সেটাই দোয়া কবুল হবে। আহা জি, এতগুলো জিনিস আমাদেরকে শর্ত কি বলে দেওয়া হয়েছে। তবে একটাই কথা, একটাই শর্ত। সেটা কি শর্ত? ওই যে বলেছি, রুজিটা কি হতে হবে? কি? হালাল। আর কি হতে হবে? আমলটা যেন
কোনো शिर्क और बिदात যেন না থাকে। हलवा रोटी खाने वाले नहीं, मजार शरीफ में चादर चढ़ाने वाले नहीं। কে হবে? আমরা এগুলা করি না বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে রুজি রুটিটাকে হালাল করে নিতে হবে। আমি বলেছি বক্তৃতার ভূমিকায়, কিছু লোক হালালও হারামও খাচ্ছে, ঘুষও খাচ্ছে। আজীব একটা কি বর্তমান যুগ চলে এসেছে, ওকে আপনি লেবেলও লাগাচ্ছে। আমি জানতেও পারছি, ওই ব্যক্তিও জানতে পারছে যে আমি হালাল খাচ্ছি, হারাম খাচ্ছি। এ হতভাগা আগা কাতারে গিয়ে তসবি তাহলিল করে, জিকির আজকার করে, জি বড় ওড়না লাগিয়ে, টুপি আলখাল্লা লাগিয়ে আল্লাহর কাছে যদি নামটা হয়ে যদি কি চাই, আল্লাহ কবুল করবে? হ্যাঁ, একেবারে একটু পানি বা গরম কিছু দিন আছে, আহা দেন দেন দেন, এমনি দেন যে একটু গলাটা ভিজাবো যে ভাই। চা করতে করতে আস্তে আস্তে আমার বক্তৃতা শেষ হয়ে যাবে ভাই, ছাড়েন। ওয়ালাইকুম। হ্যাঁ, তো বলছিলাম তাহলে রমজান মাসের প্রস্তুতি আমরা নিচ্ছি তো? কি নেবেন? কালকে থেকে বাজার করতে শুরু করব তো? কি হাত উঠান তো। আচ্ছা, রমজান মাসে খাওয়া দাওয়ার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। 14 রকমের, 15 রকমের, 7 রকমের, 8 রকমের যেন আইটেম আমরা না করি, এটা কোথাও নেই, কোনো হাদিসও নেই, বরঞ্চ আপনার ক্ষতি আছে। ইফতার কাকে বলে? যত সংক্ষিপ্ত জিনিস দিয়ে আল্লাহ রসুল এটা খেজুর এবং জল দিয়ে কি করেছেন? ইফতার করেছেন। খবরদার কোনো পেপসি দিয়ে, কোনো লিকুইড জিনিস দিয়ে যেন আমরা প্রস্তুত এইভাবে না নিই, কারণ এবারকার রোজাটা একটু টেম্পারেচারে পড়ে যাবে, তাপমাত্রায় পড়ে যাবে। আমরা যেন সংক্ষিপ্ত কোনো রকমের বড় রকমের কোনো আইটেম করতে না যাই। আহা, ইফতার করাবার চেষ্টা করবেন, 5টা 10টা 7টা লোককে ইফতার করাবেন, 2টো লোককে ইফতার করবেন, বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসবেন, অসহায় মানুষ থেকে ইফতার করার চেষ্টা করবেন। কত নেকি, কত নেকি আছে। আমি আল্লাহ, এটা কোনো ফেরেশতা দিয়েও নেকি দেওয়া হবে না। কাকে নেকিটা লিখবে? কে? আল্লাহ। কোনো মালিক যদি দেই তাহলে কম দিবে না বেশি? আর ওর যদি কোনো চাকর বাকর দেয়া কাউকে দ্বারা দেয় তাহলে ওর হাতটা কৃপণ হয়, কতটি দিতে কহেছে আর কতটি দিয়ে দিব, তাই না? মা যদি দেয়, বাবা যদি দেয়, যত খুশি দিয়ে দিবে, কিন্তু ছেলে যখন দিতে যাবে বলা যায় না বেশি যদি দিই তো বাবা মারবে, কম যদি দিই তাহলে মা কি বলবে, যা হোক। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং বলছে আনা আজজি বিহি, হাদিসের ইবারত, আমি নিজের হাতে কি বদলা দিব। অতএব প্রস্তুতিটা যেন কালকে থেকে শুরু করি। কি প্রস্তুতি? বাজার করতে শুরু করি। আমরা কি খাবো, কিভাবে চলবো, বাজারে কি কম যাব, বিভিন্ন জায়গায় কম ঘুরবো, জাকাতের প্রস্তুতি এখনই নিয়ে নিই, ঈদুল ফিতরের কি প্রস্তুতি কি এখন থেকে নিয়ে নিই, এই প্রস্তুতিটি নিন। বিশেষ করে কি যারা মসজিদে এখনও যাচ্ছেন না, নামাজ পড়ছেন না, হঠাৎ যদি আপনি প্রথম রমজানে নামাজ পড়তে যান, ওই লোকটাকে সবাই দেখবে না নাকি? ওকে তো আল্লাহ তো দেখছেই, কিন্তু মানুষও দেখবে। কিন্তু আগে থেকে যদি আমি একটু মুসলমান হয়ে যাই, মুসলমান বলতে একটু যদি ইসলামের দিকে এগিয়ে যায়, তাহলে বুঝাও সবাই কিন্তু তার জন্য আমরা কি দোয়া করব বা দোয়া হবে, তার প্রতি কি রহমত কি বর্ষণ হবে। সুন্দর করে গোসল করে উজু করে কালকে থেকে আপনি জোহর থেকে বা ফজর থেকে শুরু করুন নামাজ পড়তে। কোনো ব্যক্তি রোজা রাখবে নামাজ পড়বে না, তার রোজা হবে কি? না, ঠ্যাং ভাঙা রোজাও কহা যাবে না। ইমাম সাহেব বলছে ঠ্যাং ভাঙা রোজা। ওই রোজার সঙ্গে নামাজের কি সম্পর্ক? আমি তো পরিষ্কার বলছি, আমার যতখানি স্টাডি, এসব রোজা রেখে কোনো নাম নেই। অতএব আপনি নামাজটা শুরু করে দিন, রোজা আসবে তারপরে কি আপনি সেই কাজটা করবেন। আমার একটাই কথা, বাজারটাকে পরিত্যাগ করুন। বাজারের মাল একদিন দুদিনে ক্রয় করে নিন। এবার আমি একটা কথা বলেছি যে যারা দিন আনে দিন খায়, দিন আনে যারা দিন খায়, প্রত্যেক দিন যারা বাজার করবে, ওটা অপশন তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছে।
আমার মতো ওবায়দুল্লাহ ফালাহি মিলানগড়ের একটা হেড অফ দ্য ইনস্টিটিউশন এসে আপনাকে বলে দিচ্ছি, আমার চাইতে একজন খেটে খাওয়া মানুষ 500 বছর আগে জান্নাত যাবে। নারে তাকবীর! এই নারাটা জোর করে হোক না, নারে তাকবীর! কেন যাবে? কেন যাবে? এটা তো আমি ওকে লাইসেন্স দিয়ে দিলাম। একটা কৃষক মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিছুই বুঝে না, আবার প্রত্যেক দিন খাটে আর খায় এই এতগুলো টেম্পারেচারে, তা সত্ত্বেও রোজা রাখছে, নামাজ পড়ছে। আর আমার মতো কলম ঘুরা লোকের চাইতে ওর খাটনিটা অতিরিক্ত বেশি না কম? বেশি। কায়িক পরিশ্রমটা বেশি। তো আল্লাহ কি বেইনসাফি করবে নাকি? না, আল্লাহ বেইনসাফি। ওই লোকটাকে আমরা 250-300 টাকা 500 টাকায় দিই। গভর্নমেন্ট বেইনসাফি করেছে, তার বেতন 10,000 20,000 নয়, প্রত্যেক দিন 500 টাকা করে, প্রত্যেক দিন 300-200 টাকা করে। কিন্তু আল্লাহর কাছে কত টাকা? 500 বছর আগে সে কি জান্নাতে যাবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, যারা কি রমজানের কি প্রস্তুতি নেবে, এখন থেকে নিয়ে নিন। আল্লাহ কোনোদিন বেইনসাফি করবে না। আল্লাহ তাআলা কোনোদিন কাউরি উপরে হক তালফি করবে না। আমি মানুষ হিসাবে কাউরি হক কেটে নিয়েছি, কাউরি হক কাউকে দিইনি, কাউরি মিরাজ কেটে নিয়েছি, কাউরি পারিশ্রমিক কেটে নিয়েছি। এটা তোমার ভিতরে শক্তি ছিল, তোমার ভিতরে সমস্ত জিনিস ছিল, তুমি কেটে নিয়েছো। আল্লাহ তাআলা বলছে, আমি কোনো বান্দা বান্দির হক নষ্ট করে দেব না। আমি প্রত্যেকটা হককে বুঝিয়ে দিব। একজন গরিব মানুষের হক কিরকম আছে, একজন মধ্যম মানুষের হক কিরকম আছে, একজন চাকরিজীবী, একজন শিল্পপতি, একজন ব্যবসায়িকের হক কিরকম আছে। প্রত্যেকটা হককে আমি খাল করে কিয়ামতের দিনে তার রেজিস্টারে আমি লিখে রেখেছি এবং লিখে রাখবো। প্রত্যেককে আমি দেখিয়ে দিব। তুই দেখে নে, কোনো জায়গায় হক তলফি তুই পাবি না, একটাও পাবে না, আমরা যদি হক তলফি না করি। আপনাকে একটা সুসংবাদ দিই, আমরা যে রাজ্যে বাস করি, এটা কি জি ভাই? কি রাজ্য? মুসলমান রাজ্য নয়, পশ্চিমবঙ্গ না? বঙ্গ বলতে তখন বাংলাদেশ, অখণ্ড বাংলা। এই বাংলার মাটিতে কি নেই? একবার আলহামদুলিল্লাহ পাঠ করুন, 3 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করুন। আলহামদুলিল্লাহ। আমি আপনি যেখানে জন্ম নিয়েছি, আজকে আমরা কিছুই পড়ি না, তো তোতা পাখির মতো কিছু বুঝিও না, কোরআনও পড়ি না, কিচ্ছু জ্ঞান নেই, কাউরই নেই। দুঃখ নেবেন না, খুব ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। যে খিত্তাতে, যে ট্রিতে আজকে আমরা জন্ম নিয়েছি, আপনাকে প্রত্যেক দিন 1000 বার 100 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। কেন? পশ্চিমবাংলা দেখুন, কি নাই ভাই? নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, যেখানে আপনি মাখনা চাষ করছেন। কোনো একটা ফসল আছে যে পশ্চিমবাংলার মাটিতে হবে না? পাহাড় পর্বত সমস্ত জিনিস পশ্চিমবাংলার মাটিতে কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনি এখানে 6টা ঋতু 12টা মাস অনুভব করতে পারছেন কি পারেন না? আপনাকে আমি সাইজ করছি যেখানে করে আপনি বসবাস করছেন। আজকে এত সুন্দর শাকসবজি এখানে করে পাওয়া যায়। আপনি রাজস্থানের মাটিতে যান তো, এতগুলো পাথর এরিয়া, মরা পাহাড়, যেখানে করে টেম্পারেচার 48 ডিগ্রি থেকে 49-51 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। এই তাপমাত্রাতে তারা রোজা রাখে না? রাখে না? আশা করি এই বাঙালি যদি পৌঁছে যেত, ওই একটা রোজা রাখতো না। এত তাপমাত্রায় কি রোজা রাখা যায়? কোনো সবুজ নেই, কোনো শস্য শ্যামলা নেই। কি সুন্দর পরিবেশ! সকাল হলে পাখির আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, সন্ধ্যা হলেও পাখির আপনি কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন, তারাও আল্লাহর জিকির আজকার করছে। আপনাকে আমাকে কি লজ্জা হয় না যে আমাকে জিকির আজকার করতে হবে? একটা পাখির বাসা থেকে পাখি যেমন আল্লাহ তাআলাকে ডাকছে, তুমি কেন ডাকো না হে? কোরআন কি বলছে? সূরা সাফ বের করুন, সূরা জুমা বের করুন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বলছে সূরা জুমাতে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং পৃথিবীর মধ্যে হটিবার যা কিছু আছে সমস্ত আল্লাহর কি করছে?
গুণকীর্তন জিকির আজকার করছেন। এই লাউড স্পিকারটা কি করছে? জিকির আজকার করে না? এটা কি ভালো কাজে ব্যবহার করেছি? এখন এই মজলিসে মনে মনে প্রত্যেকটা জিনিস আপনি যা চাইবেন মজলিসে, দিনই মজলিসে বসে আপনি যেটা নিয়াত করবেন, যেটা আপনি দোয়া করবেন, কবুল হবে কি হবে না বলুন? হবে। মনে মনে করে নেন। তাহলে আপনি জায়েজ আপনি নিয়াতটা করিয়েন। এখন যদি কয়েক যে আল্লাহ আমার একটা বিয়ে করেছে, তুমি আর একটা বিয়ে দিয়ে দাও, আল্লাহ করতে পারি, আপনার সামর্থ্য থাকলে সেটাই কবুল করবে। আল্লাহ তুমি আমাকে এমন এমন, আপনি আকাশ কুসুম কল্পনা করছেন যে দোয়াটা আল্লাহ কবুল করতে পারে, যেটা সম্ভবপর। যদি হারাম নিয়াত করলে সেটা কবুল হবে না, আপনাকে জায়েজই নিয়াত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, সে দোয়াটা কিন্তু কবুল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার,